আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি হলাম খুশিদার আম্মু, আপনারা সবাই চেনেন আমার মেয়েকে। তো আমরা আসছি কক্সবাজার, আজকে কক্সবাজার দ্বিতীয়তম দিন। আমরা আজকে যাব হিমছড়ির উদ্দেশ্যে। হিমছড়ি কখনো যায় নাই, ফার্স্ট হিমছড়ি যাব। হিমছড়ি ওখানে কি কি আছে সবকিছু আপনাদের মাঝে দেখানোর জন্য চেষ্টা করব। তো ততক্ষণ পর্যন্ত আমাদের মাঝে থাকুন। চলে যাক, লেটস গো। আমার চলো চলো, দেরি হয়ে যাচ্ছে তো, আসো না। তো আমরা ফাইনালি রিফিউজে যাচ্ছি রেস্টুরেন্টের উদ্দেশ্যে। এখানে আমরা রিসেপশনে চলে আসলাম। তো রিসেপশনটা অনেক সুন্দর, ডেকোরেশনটা তার বিষয়ে অনেক সুন্দর লাগছে। এখন রেস্টুরেন্টে আমরা যাব। রেস্টুরেন্টের ডেকোরেশন অনেক সুন্দর, আমরা তো দেখতেই পাচ্ছেন, অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। এটা দেখে আমার অনেক ভালো লাগছে। আমাকে এখানে আবার দেখানো হচ্ছে। তো এখন আমরা সকাল নাস্তা করার জন্য চলে আসলাম রেস্টুরেন্টে। এখানে আবার আমাকে দেখানো হচ্ছে, আমি চারপাশে দেখতেছি। এখানে আবার মেনু, তারপর মেনুতে আছে, উপরে নাম দেওয়া আছে, রেস্টুরেন্টের নাম কি 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 অর্ডার দিবে দেখতেছি, দেখা হচ্ছে মেনুতে। আম্মু কেন আমার দিকে মিষ্টি মিষ্টি হাড়ি দেখতেছে। চারপাশটা অনেক সুন্দর, আসলেই অনেক সুন্দর। তো কথা বলতে বলতে চলে আসলো আমাদের কি মেনু, কি কি মেনু অর্ডার দিয়েছি সবগুলো চলে এসেছে। আমরা দিচ্ছি ডাল ভাজি, তারপর এটা কি পরোটা দিচ্ছি। তারপর আমার কিট বন্ধুকে তো দেখানো যাচ্ছে না, কারণ কিছু কিছু রুলস আছে ইউটিউবে, তাই কার দেখানো হলো না। সঙ্গে কফি খাচ্ছি, আবার আমাকে বললাম কফি অর্ডার দিতে। কফি খাচ্ছি আমি। আমরা চলে আসলাম এখন টমটম মেয়েটার উদ্দেশ্যে রওনা দিলাম হিমছড়ির উদ্দেশ্যে। যার পাশে দেখানো হচ্ছে, আমি ওইদিকে দেখতে বলছি, আমি বলছি এদিকে দেখো, এরকম বলতে বলতে দিয়েছি। চারপাশটা আসলে অনেক সুন্দর। একেবারে আশেপাশে কলা গাছ, অনেকগুলি কলা গাছ। আবার ওই রোডটা একটু একটু দেখা যাচ্ছে এখানে, ভিতর দিকে ওইটা অনেক সুন্দর লাগছে। আমি এখানে মোবাইল দেখছি, গেমস খেলছে গাড়িতে যেতে যেতে। ওয়াও, এত সুন্দর ওয়েদারটা, এত সুন্দর, আপনারা আসলেই বুঝতে পারবেন অনেক সুন্দর। এখানে মোবাইলে এইটুকুনি শোনাচ্ছি, বাস্তবে কত সুন্দর হতে পারে আমরা ভেবে আমি পাচ্ছি না। এখানে সাগরের ঢেউগুলো এত বড়, এত বড়, এত বড়, আপনারা হয়তো আসলেই বুঝতে পারবেন। বিশেষ করে ওয়েদারটা, ওয়াও, জাস্ট লুকিং লাইক ওয়াও, এত সুন্দর লাগছে আমার কাছে। এখানে আমরা গান গাইতে গাইতে যাচ্ছি, গজল লাগাচ্ছি সুন্দর। এখানে পাহাড়, এত সুন্দর গুলো পাহাড়, অনেক উঁচু। আমাদের এখানে হাত নিয়ে নিয়ে আসতেছে। এখানে প্রচুর বাতাস, প্রচুর বাতাসের জন্য আমার চুলগুলো এলোমেলো হয়ে যাচ্ছে। তো আমরা চলে আসলাম পার্কিং এ, পার্কিং গাড়ি পার্ক করে। এখানে চারদিকে আসে কাপড়ের দোকান, তারপর কসমেটিক্স, চশমা, আচার, এইসবের দোকান আছে এখানে। তো আমরা ফাইনালি হিমশিমের মধ্যে চলে আসলাম। এখানে ফুল বিক্রি করতে আসছে। এখানে আমার ফ্রিলি ফুল দিয়ে দিয়েছে। তো আমরা টিকিট কাউন্টারে চলে আসলাম। এখন টিকিট কাটা হবে, আম্মু টিকিট নিচ্ছে। এখানে আমাকে ফুল দিচ্ছে, আমাকে এটা ফুল দিচ্ছি। আমাকে কেমন লাগতেছে অবশ্যই জানাবেন ফুল দিয়ে। তো আম্মু এখন টিকিট কাউন্টারে গিয়ে টিকিট কাটছে আমাদের জন্য।
তো আমরা ফাইনালি ঢুকে গেলাম হিমছড়ির মধ্যে। এখন এখানে অনেক শামুকের জিনিসপত্র আছে বিভিন্ন রকমের। এই যে এদিকে আছে ঝর্ণা, আর এদিকে আছে উঁচু পাহাড়। আমরা এখন ডিসাইড করতেছি কোন দিকে যাব। আম্মু বলছে এদিকে, আমি বলছি এদিকে। তো যা হোক, এখন আমি বলতেছি এদিকে আগে উঁচু পাহাড় তুলতে যাই। এটা যাচ্ছে এখন। আমি বলতেছি এদিকে যাবো, এখন চলে যাচ্ছি। পাহাড়টি যে এত উঁচু, অনেক উঁচু, আমরা আসলেই বুঝতে পারবেন অনেক কিছু। শুধু এই সিঁড়িটা নয়, এই সিঁড়ির মতো আরো 3টে সিঁড়ি আছে। আম্মু তো উঠতে উঠতে পুরো ক্লান্ত হয়ে গেছে। আম্মু তো প্রায় এইটা উঠে পুরো ক্লান্ত হয়ে গেছে, এখানে বসে গিয়েছিল কিছুক্ষণ পর দেখা যাবে। তো আমরা এখন ওটা শুরু করলাম। আমি আম্মুর পেছন দিকে, আম্মুকে ফার্স্টে দিচ্ছি। অর্ধেক ওটা আম্মু প্রায় হাঁপাই গেছে। আমার মিষ্টি বোন তো আগেই উঠে যাচ্ছিল, ও সবার আগে ফার্স্টে উঠে গেছে একদম। তো আমরা ফাইনালি অর্ধেক উঠে গিয়েছি। এখানে চারপাশে আছে গাছপালা, তারপর আছে কিছু ভাঙচুর গাছ কাটা আছে, ওখানে রাখলো কিন্তু হয়তো ভেঙে পড়েছে বৃষ্টির সময়, বৃষ্টি। তো আম্মু প্রায় ক্লান্ত হয়ে বসে গিয়েছে। আম্মু বলতেছে আমি আর উঠবো না বাবা। আমি আম্মুকে ফুল দিয়ে দিচ্ছি। আবার আম্মুকে কেমন লাগতেছে বলবেন। আমি ক্লান্ত হয়ে গেছি, কিন্তু আমি তো বসবো না, আমি উঠতেই থাকবো। আম্মু এখানে কিছুক্ষণ বসেছিল। আমি আর আমার বোন, কিউটি আমার বোন, ওটার জন্য প্রায় প্রস্তুতি হয়েছি। এখন আমরা আবার উঠবো। এদিকে এই যে এই একটা সিঁড়ির ধাপ পার করলাম, এখন আবার একটা সিঁড়ির ধাপ পার করতে হবে আমাদের। আমার কিছু হবে না, জি সামনে সিঁড়িটি, এটা দিয়ে আবার উঠবো আমরা। এটার পরে আবার আর উঠতে আছে। তো আমরা ওটা শুরু করে দিল। আমি তো একদম উপরে চলে গেছি অর্ধেক। আমার বোন পাশে আছে, ওই যে আমার বোন জামা ধরে ধরে উঠতেছে একদম। আস্তে আস্তে রিল্যাক্স ভাবে উঠতেছে। আমরা তো সবাই আগেই উপরে চলে গিয়েছি। আম্মু আস্তে আস্তে উঠতেছে। আম্মু কিন্তু অনেক ক্লান্ত হয়ে গেছে। আমি চারপাশটা একটু দেখাচ্ছি এখানে। চারপাশে শুধু গাছ আর গাছ দেখতে পাবো। মানে যখন একদম উপরে উঠবো তখন সাগর দেখা যাবে, ওয়েদার দেখা যাবে। তো আমরা ফাইনালি উপরে চলে আসলাম। তৃতীয় সিঁড়িটা দেখানো হলো না, কারণ আমরা হাঁপাই গেছি, এর কারণে আর দেখানো হলো না। তো এখানে একটু বসলাম আমরা। আর একটা সিঁড়ি আছে, এটা তেমন বড় না, ওই যে ওইদিকে দেখা যাচ্ছে মানুষ উঠতেছে। এখানে আমরা পুরো হাঁপাই গিয়ে আমরা এখানে বসলাম। এখানে আম্মু ওখানে উঠার জন্য রওনা দিচ্ছে, আমি তো বসে আছি। আর আমি আর পারছি না, অনেক ক্লান্ত হয়ে গেছি সত্যি। আমরা ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছি আমার বোন আম্মুর সাথে একটু দুষ্টামি করতেছে। তোমার কিটি বোনটা ও ফুল দিছে, আম্মু পুরো ক্লান্ত হয়ে গেছে। আমার মিষ্টি মতো পানি খায়। আম্মু বলতেছে চলো চলো, দেরি হয়ে যাচ্ছে। তো আমরা এখন আবার রেডি হচ্ছে আরেকটা সিঁড়িতে ওঠার জন্য। তো একদম প্রায় একদম উপরে উঠে গিয়েছি আমরা। এটা প্রায় একটা ছোট সিঁড়ি আছে, ওটা দেখতে পাচ্ছেন। অনেক কিছু এখানে, ওখানে আবার দোকান আছে। পাহাড় একদম উঁচু প্রান্তে। ও এত সুন্দর ওয়েদার, আমরা এখানে আসলে বুঝতে পারবেন। যারা আসেননি তারা অবশ্যই আসবেন। এটা আসলে এখানে ছবি তোলার মতো অনেক সুন্দর জায়গা আছে, যেদিকে দেখানো হচ্ছে অনেকেই তুলতেছে। আবার এখানে ছোটখাটো একটা দোকানও আছে। এবার ধুলনা উঠতেছে, যদিও আমার বন্ধুকে দেখাতে পারবো না, তবুও ও উঠে গেছে, কিছু করার নাই, আমার উঠে গিয়েছে, কি আর করবো, ছোট মানুষ। আমি আবার এখানে দোলনাতে চড়তেছি। দোলনাতে চড়তে আমার অনেক ভালো লাগে। আমার বিশেষ করে আমার নানুর বাড়িতে অনেকবার একটা দোলনা আছে, ওইটাতে আমি গেলে সবসময় যাই।
তো আমরা এখন আবার নামার উদ্দেশ্যে হলাম, এখন ঝর্ণার মধ্যে চলে আসলাম। এখানে হিমছড়ির বিখ্যাত ঝর্ণার মধ্যে, যেটা হয়তো বা অনেকে দেখছেন আবার দেখে নিওনি। এখানে ফার্স্ট আসলাম, তাই খুব এক্সাইটেড হয়ে আসছিলাম। এখানে চলে আসলাম, একটু এখানে শিকড় গাছের, এখানে অনেকে ছবি তুলেছে, কারণ এটা ছবি তোলারই মতো জায়গা, অনেক সুন্দর ছবি তুললে। যারা আসেন তারা অবশ্যই অবশ্যই আসবেন, কিন্তু আমি আবার বলতেছি জায়গার নাম হিমছড়ি, অবশ্যই আসবেন। আর এখান থেকে সিঁড়ি দিয়ে পানিটা নামতেছে, ওয়াও কত সুন্দর। আমরা উপরে, আম্মু উপরে উঠে যাচ্ছে। যদিও বা আমরা এখানে ভিজতে পারিনি, কারণ ভিজার মতো কোনো কাপড় আনা হলো না। পরে আবার আসলে হয়তো আনবো। আম্মু হয়তো বা পারবে যেতে পারছে, কিন্তু আমি পারিনি, কারণ আমি টেস্ট করছিলাম, তার কারণে। আমরা একটু সামনে যাচ্ছি, এবার এদিকে বেশি দূর যাইনি, আবার চলে আসবো, কারণ এদিকে অন্ধকার তো ভয় করতেছে, তাই আর যাওয়া হলো না। এদিকে এদিকে গিয়ে আমরা দাঁড়িয়ে আছি, দিকে পানি যাচ্ছে, অনেক একদম ফ্রেশ পানিগুলো, একদম সাদা, এই যে কি আছে সবকিছু দেখা যাচ্ছে। আমরা চারপাশে ঘুরছি, আমরা আবার ব্যাক করতেছি তার জন্য নিচে নামার জন্য। ধন্যবাদ। তো আমার আম্মু কিছু বলতে পারছে না, আম্মু অনেক টায়ার্ড। আমরা এদিকে ঝর্ণা আছে, আমরা এদিক থেকে আসলাম, তারপর ওইদিকে পাহাড় থেকে আসলাম, অনেক উঁচু পাহাড়টা। আমরা যদি আসেন তাহলে বুঝতে পারবেন। আর এইটা অনেক সুন্দর একটা জায়গা, আমরা যদি চাইলে আসতে পারেন, সুন্দর এই জায়গার নাম, আমরা অবশ্যই আসবেন এখানে। ঝর্ণাটা আমার বেশি ভালো লেগেছে, আর আপনাদেরকে ভিডিওতে তো দেখানো হয়েছে। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে, ফেস থেকে দেখলে ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। অনেক ক্লান্ত, আর বেশি কিছু বলা যাচ্ছে না। আর ক্যামেরাম্যান তো ওনার নাম বলা যাচ্ছে না এখন, কিন্তু ওনাকে অনেক ধন্যবাদ, অনেক সুন্দর করে এতক্ষণ ধরে আমাদেরকে ভিডিও করে দিচ্ছেন। তো বাই, টাটা, সবাই ভালো থাকবেন। সো ক্যামেরাম্যানটা আর কেউ নয়, এটা হলো আমার একমাত্র মামা। তো মামাকে অনেক ধন্যবাদ।